আসসালামু আলাইকুম মোর পরাণের আফুরা বাইয়েরা আমথারা সকলে কেমন আছেন তাই মই মনিয়া মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বেন্যার সময় বেন্যা হলে হালকা পাতলা নাস্তা খাইয়ে কিন্তু হাজতে পড়তে বইয়ে গেছি। গতকালকে রাত্রে কিন্তু প্ল্যান হইয়া থুইছি যে আজকে বেন্যার সময় হইতে হারাদিন কি কাম হরমো। আজকে বেন্যার সময় কিন্তু হেরফানে উড্ডি হাজা পড়া শুরু হয়ে দিছি। আসলে কি কইতে পারেন এখন ইদানিং মোর হাজতে পড়তে একটুও মনে চায় না। বিষয়টা হয়েছে যে মাইয়ে পোলারাও রেডি হরান লাগে নিজেরও রেডিও লাগে। এল্লা মানুষ দুইজনারে রেডি হরাইতে হরাইতে মোর নিজেরা রেডি হইতেও মনে চায় না। কিন্তু এখন ইদানিং আবার একটু ওই যে ব্লগ করি তো বাইরে গেলে অনেকেই জিজ্ঞাসা করে আপু আপনি না ব্লগ করেন, এই পারপাসে এই সুবাদে একটু হালকা পাতলা একটু হাজিয়ে পুড়িয়ে যাই আর কি। আমথাগুলোকে গপ্প মারতে মারতে কিন্তু মোর রেডিও শেষ হয়ে গেছে। পর কিন্তু এই যে ধ্যান মাই আর মাইয়া দুইজনে মিললে কিন্তু যাইতে আছে টিকাদান কেন্দ্রে। আজকে কিন্তু মাইয়ারে টিকা দিমো 2 বছর প্লাস বয়সের বাচ্চারা যে টিকাগুলো পায় সেই টিকাগুলাই কিন্তু মই মোর মাইয়ারে দিতে আসি। টিকা মিকা দিয়ে কিন্তু এখন আইয়ে পড়ছি এই যে ধ্যান মাইয়ারে লইয়া সুবাস্ত নজরবেলিতে সূর্যের হাসি ক্লিনিক খেহিনতে কিন্তু মোর মাইয়ারে মই টিকা দেই। আসলে কি ওহিনে যাইয়া ভিডিও হরা যায় না। আর টিকা কেমনে কি দেয় হ্যাঁ কিছু রেস্ট্রিকশন থাকে তো ফেসবুক বা ইউটিউবের, সেই রেস্ট্রিকশনের কারণে কিন্তু সেগুলো শেয়ার করা যায় না। এরপরে কিন্তু সেই ভিডিওগুলো মই করিও নাই আর আমথাগুলোকে শেয়ারও করিনি। টুকটাক অল্প স্বল্প কিছু মার্কেট খরমো হেরফানে কিন্তু এই মার্কেটে আইসি আর এই দুইটা ব্রুজ কিনছি। একটা ব্রুজ পাতা পাতা আসলে আর একটা ব্রুজ আসলে গোল। মোর যেটা গোল গোল সেটা কিন্তু বেশি ভালো লাগছে। সেই পর কিন্তু আইসি হিজাব কিনতে, এই সেরি হিজাব কিন্তু মই দুইটা কিনছি। এই এত বড় একটা মার্কেটে মাত্র একটা হিজাবের দোকান ভাবা যায় কন তো। মানুষ একটা দুইটা দোকান থাকলে দুই সাইডে দোকান থাকলে কিন্তু একটু যাচাই বাছাই করে নেয়, কিন্তু একটা দোকান থাকলে আর কেমনে যাচাই বাছাই করে নেব জানি না। উনি দাম কিরকম নেছে। পরে ইয়েলো কালার আর পিচ কালারের যে হিজাবটা এই হিজাব দুইটা কিন্তু আমি কিনছি। বাচ্চাকে হিজাব মই জীবনে এই প্রথমবার কিনছি। যদিও এই দোকানের কালেকশনগুলো মোটামুটি ভালোই আসিল, কিন্তু আরও যদি দুই একটা দোকান থাকতো তাইলে কিন্তু যাচাই বাছাই করে কিনতে পারতাম। ইয়েলো কালারের এই হিজাবটা নিছিল মাত্র 600 টাকা। জানি না জিতছি না ঠকছি, কারণ আর কোনো দোকান তো যাচাই করতে পারি। বেন্নের সময় যে সময় হাজা পরা হরসালাম সেই সময় কিন্তু চুলার মধ্যে এই আলুগুলো একটু পিস পিস হয়ে কিন্তু হেদ্দ দিতে দিছিলাম। কারণ হয়েছে যে আইতে আইতে দেরি হয়ে যাবে সেটা জানি। যেদিন টিকা দিতে যাই সেদিন কিন্তু আইতে আইতে দেরি হয়ে যায়। হেরফানে কিন্তু রান্না বান্না হতেও দেরি হয়ে যায় আর খাওয়ার সময়ও কষ্ট হয়ে যায়। দুপুরের লাঞ্চ করতেও মোট কথা কষ্ট হয়ে যায়। হেরফানে আলুটা হেদ্দ দিতে দিয়ে গেছিলাম। এরপর আইয়ে কিন্তু পেঁয়াজ আর মরিচটা টাইলে কিন্তু এখন ভর্তা হরতে আসি। আসলে কি জানেন, যখন ঘরে কোনো খাওয়ান থাকে না মানে তরকারি থাকে না সে সময় কিন্তু আলু ভর্তা আর মরিচ ভর্তাও খাইতে অনেক বেশি মজা লাগে। কারণ জানি যে আইতে আইতে দেরি হয়ে যাবে, আইয়া আবার না খাইয়ে থাকা লাগবে বা বাইরে লাঞ্চ করার একটা ঝামেলা। এরপরে কিন্তু ইনস্ট্যান্ট বুদ্ধি হয়ে এই কামটা হরে থুই গেছিলাম। আর আইয়ে ধান ঘরের মধ্যে সবাই মিলে সুন্দর মতো আলু ভর্তা দিয়ে ভাত খাইতে আসি। মাইয়া আর পোলা লাগে কিন্তু একটু আলু আবার আলাদা হয়ে থুয়ে দিছি যাতে নুন দিয়ে আর আলু দিয়ে ভাত দিয়ে হ্যাঁ মাইকে খাওয়াইতে পারি, জালটা না লাগে। আর নিজেরা কিন্তু মনের মতো মরিচ দিয়ে আলু ভর্তা জাল দিয়ে বানাইছি। আর মরিচ ভর্তা আলু ভর্তা দিয়ে অবশেষে কিন্তু চমলক্ষ করে মজাদার এই ভাত খাইলাম। পুরো পাইয়েরা তোমরা যারা সবসময় মোর ভিডিও দেখো হেরা কিন্তু একটা জিনিস খেয়াল হয়ে দেখবা, মই ডেলি ভর্তা দিয়ে না খাইলেও একদিন দুই দিন পর কিন্তু মোর ভর্তা লাগেই। মানে যে কোনো ভর্তা মোর ওইলেই হয়। ভর্তা মোর অনেক প্রিয় একটা খাওন। সেই লগে আবার একটু ডাইলও আসলে এই ডাইলটা কিন্তু গতকালকের ডাইল, তাই মুই সকালবেলা আবার গরম হয়ে থুইছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। সুবাস্ত নজরবেলি দিয়ে মুই কি কিনছি সবগুলো কিন্তু তোমাগুলোকে শেয়ার করতে পারি নাই, কারণ মোর লাগে তো ক্যামেরাম্যান আসিল না। এই 3 পিসটার দাম নিছিল 1500 টাকা। বিশ্বাস করো এই 3 পিসটার মোর ওলনাটা এত বেশি পছন্দ হয়েছে, মনে হয় জানি খালি ওলনাটার দামই হবে 1500। ইদানিং অনেক দামি ড্রেসের দিকেও কিন্তু মোর চোখ যায় না। কটন ড্রেসগুলো এত বেশি ভালো লাগে, কারণ কি কইতে পারো আরাম পাই। আরাম যেটা পরে আরাম পামো হেডেই কিন্তু কেনা উচিত। এরপরে কিন্তু কটন ড্রেসগুলোই মোর ইদানিং একটু বেশি কেনা হয়। এরপর এই ড্রেসের জামাটা আসিল ওইটা বুকের কাছ থেকে কিন্তু এমব্রয়ডারি কাজ আসিল আর নিচে এগুলো আসিল সব প্রিন্টের। ড্রেসটা আসিল কিন্তু অনিয়ন কালারের ড্রেস কিন্তু মোর অনেক বেশি পছন্দ। আর অনিয়ন কালারের ড্রেস পরলে কিন্তু মোর একটু সুন্দরও দেখা যায়। এরপর এই ড্রেসটাও কিন্তু সুন্দর আসিল আর এইটার দাম নিয়েছিল 1200 টাকা। ড্রেস দুইটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই মোর কমেন্টে জানাইও। এই ড্রেসটা কিন্তু হালকা এমব্রয়ডারি কাজ আসিল সম্পূর্ণ ড্রেসে। এই ড্রেসটাও কিন্তু মোর দ্বারা বেশ ভালোই লাগছিল। এরপর ওলনাটা আসিল এই কালারের আর সালোয়ারটা আসিল এক কালারের নেভি ব্লু। মোর মাইয়া আবার চিকেন খাইতে অনেক বেশি পছন্দ করে। হেরফানে 120 টাকা দিয়ে হের লাগিয়ে একখান চিকেন কিনছে। হ্যাঁ কি আর খাইতে পারছে আর খাওয়ার সময় কি আর পাইছে। বাসায় আইয়ে মাইয়ে ভাত খাইয়ে দিছে গম। এই চিকেনের কথা মোর আর মনেও আসিল না। হেয়ে পর ঘুমিতে ওঠার পর মই ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখি চিকেন খান। এরপর মাইয়ের একটু সস দিয়ে দিলাম।
হট তো দূরের কথা, কোল্ড হইয়েই কুল পায় নাই, এত কোল্ড হইয়ে গেছে। এরপর কইলাম যে, "মা তাই এখন আস্তে ধীরে বইয়া, বইয়া খা। মোর বাসায় তো আর ওভেন নাই, গরম হইতে দিমু কিদ্দা? যে অবস্থায় আছে সেই অবস্থায় কোনরকম খা। তোর মার ১২০ টা উসুল হর।" মাইয়া পোলার পছন্দের জিনিস খাওয়াইতে পারলে কিন্তু নিজের মনের মধ্যেও তৃপ্তি লাগে। কিন্তু দুঃখের বিষয় মাইয়াটারে গরম, গরম খাওয়াইয়া সেই সময়টাও পাইনি আর মাইয়াটা খাইতেও পারে নাই। এরপর কিন্তু ওই যে দুপুরবেলা খালি আলু ভর্তা আর মরিচ ভর্তা দিয়ে খাইছি। এরপর রাত্রে ভাবলাম যে এখন একটু তরকারি রান্ধি। কারণ ২ বেলা তো একটা আলু ভর্তা দিয়ে খাওয়া যায় না। এখানে কিন্তু এই লাউটা একটু বাইসে টেসে লইলাম। এরপর শরীরটা এত বেশি খারাপ আছিল, এই লাউ তরকারিটা কেমনে মইরা আনছে হেয়ে যে তোমাকে লগে শেয়ার হরমু হেয়াও মোর ভালো লাগে নাই। যাই হোক, মোর এটা তো আর রেসিপি চ্যানেল না, এটা ব্লগ চ্যানেল। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।